দিল্লি গিয়েই সবার সামনে শালিনীকে উচিত শিক্ষা দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মাস্টার মশাই লাবু আর পারমিতাকে বলতে থাকে, এই লাবু, ফুলকি আর রোহিত কখন আসবে রে? তারপরে না আবার ওদের ফ্লাইটটাই মিস হয়ে যায়। তখন এই কথা বললেই লাবু বলতে থাকে, বাবা তুমি এত চিন্তা করো না তো, ওরা ঠিক সময় চলে আসবে। তখন মাস্টার মশাই বলতে থাকে, না না, তোরা বুঝতে পারছিস না, রোহিত আর ফুলকি কোথায় গেছে ওদেরকে ফোন করতে হবে। এই ধানু, পিয়াল, এদিকে আয় তো। তারপরে ধানু আর তমাল নিচে আসে, এসে বলতে থাকে, জেঠুমনি কি হয়েছে? তখনই লাবু বলতে থাকে, আরে ভাই আর ফুলকির জন্য চিন্তা করছে বাবা। তখনই মাস্টারমশাই বলতে থাকে, আচ্ছা তমাল, রোহিতকে একটা ফোন করতো, ওরা কোথায় আছে, কত দূর আছে। তারপর তো ওদের গুজগাছ কিছুই হয়নি, তখন ওরা বেরোবে কখন? ওদের ফ্লাইট ট্রেনে আবার মিস হয়ে যায়। তখন তমাল বলতে থাকে, আসলে জেঠুমনি ওরা তো ফোন রেখে তারপরে মন্দিরে গেছে। তখন তারপরেই জেঠুমনি বলতে থাকে, আজকে আবার ওদের মন্দিরে যাওয়ার কি দরকার ছিল? এমনিতেই দিল্লি যেতে হবে, কত দূরে, একটা খেলার ব্যাপার। তারপর আবার কাপড় চোপড়ও গুছায়নি। তখন দেখা যাবে অংশুমান রোহিত আর ফুলকিকে নিয়ে আসে, আর এসে বলতে থাকে, এই তো মাস্টার মশাই, ওদেরকে আমি ধরে নিয়ে এসেছি। তারপরে রোহিত বলতে থাকে, কি হয়েছে জেঠুমনি? তখন মাস্টারমশাই বলতে থাকে, আচ্ছা রোহিত, আজকে তো তোদের যেতে হবে, আর গোছগাছও তো হয়নি। তখন ফুলকি বলে, জানো না জেঠুমনি, মন্দিরে গিয়েও না স্যার আমাকে সেখানেও ট্রেনিং দিচ্ছিল। তখন সবাই শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছিস ফুলকি? তখন ফুলকি বলে, হ্যাঁ, আর বলো না, মনোসংযোগ যেন ঠিক রাখতে পারি সেই ট্রেনিং দিচ্ছিল। যাক, আমিও আজকে প্রার্থনা করেছি যেন আমি স্যারের স্বপ্ন পূরণ করতে পারি। স্যারের স্বপ্ন আর আমার স্বপ্ন তো একই, তাই না? তারপর অংশু বলতে থাকে, ফুলকি, দেখো তোমার জন্য আমি একটা গিফট এনেছি। তুমি তো দিল্লি যাবে, কত জায়গায় ঘোরাফেরা করবে, নাও। তারপরে ফুলকি গিফটটা খুলে দেখে একটা সানগ্লাস। সানগ্লাসটা দেখে ফুলকি খুব খুশি হয়ে যায়। তখন তো আমার বলতে থাকে, ফুলকি, তোমাকে কিন্তু বক্সার লাগছে না, হিরোইন লাগছে। তখন রোহিত বলে, এটাই তো সমস্যা, হিরোইন লাগবে না, ওকে বক্সারই লাগতে হবে। তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি না কেমন করেন। তারপরেই তমাল আর ধানু মিলেও ফুলকিকে কেস কিনে দেয় আর বলতে থাকে, নাও স্পট কেস, এগুলো পড়বে, ঠিক আছে? তারপরে রোহিত বলতে থাকে, এগুলো কি দরকার ছিল? তারপরে ধানু আর প্রিয়াল বলতে থাকে, দেখ দা ভাই, আমাদেরও ইচ্ছে করে যে ফুলকিকে কিছু দেই। তখন লাবু বলতে থাকে, ফুলকি, এবার ঠিকঠাক মতো খেলো, ঠিক আছে? এই বাড়ি থেকে আমরা যে যে যেতে পারবে তো যাবেই, না হলে আমরা টিভিতেই খেলা দেখবো। আমরা চাই ফুলকি দাস জিতবে, ফুলকি দাস, এই বলেই স্লোগান দিতে থাকে ওরা। তারপরে রোহিত আর ফুলকি বলতে থাকে, চলো চলো, এবার গুছিয়ে নিতে হবে তো সব কাপড় চোপড়। তখন গুছিয়ে ওরা তাড়াতাড়ি করে কাপড়-চোপড় নিয়ে নামে। তখন সবাই মিলে ফুলকি দাসকে অনেক উৎসাহ দিতে থাকে। ওইদিকে ঈশিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে থাকে, যাক, কদিনের জন্য ফুলকি দাস আর রোহিতদা থাকবে না। এই সুযোগটাই কাজে লাগাতে বলতে হবে। রুদ্রদাকে বলতে হবে যেন এর মধ্যেই কিছু একটা করে। ঠিক তখনই ফুলকি বলতে থাকে, কি চিংড়ি দিদি, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমি না দিল্লি খেলতে যাচ্ছি ইন্ডিয়ার হয়ে, বুঝতে পেরেছো? তোমরা দেখো, আমি ঠিক জিতে আসবো। তোমার বন্ধুকে বলে দিও যে ফুলকি দাস কখনো হারবে না, কখনো হারবে না। এই দেশের জন্য লড়াই করে জিতেই তারপরে আসবে। আর স্যারের মাথা উঁচু করবে। তখন ঈশিতা বলতে থাকে, ফুলকি, তোমার সমস্যাটা কি জানো? তুমি না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো। আগে খেলাটা জিতে এসো, তারপরে বলো। তখন তমাল বলতে থাকে, আহ ফুলকি, তুমি জানো না, কোনো শুভ কাজে যাওয়ার সময় চিংড়ি মাছ দেখে গেলে তো শুভ হবে না। তখনই ঈশিতা তমালের উপর রেগে যায়। তারপরে ঈশিতা বলতে থাকে, শোনো তমাল, তুমি না ক্লাসলেসই রয়ে গেলে, এজন্য তো তোমার সাথে আমার মিলে না। এই বলে সেখান থেকে ঈশিতা চলে যায়। তারপরে ফুলকে ওরা হাসতে হাসতে তখন বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে তেওয়ারি রুদ্রর কাছে আসে, আর এসে বলতে থাকে, দাদা, ওই জামাল ভাই দুদিন আগে ছাড়া পেয়েছে, আমি খবর নিয়েছি। তখন রুদ্র বলতে থাকে, ঠিক খবর তো? না, তুমি তো আবার খবর নিয়েছো। তখন তেওয়ারি বলে, হ্যাঁ, আগের সিমটাও পাল্টে ফেলেছে, নতুন নাম্বারটাও নিয়ে এসেছি, আমার ফোনে সেভ করিনি, পুলিশের ঝামেলা তো সেই জন্য। তারপরে রুদ্র বলতে থাকে, কি বলছো বলো তো তেওয়ারি, তোমাদেরকে আমি কখনো বাঁচাইনি নাকি? তখন তেওয়ারি বলে, হ্যাঁ হ্যাঁ দাদা, এই যে ফোন নাম্বারটা দিয়ে চলে গেলাম। এই বলে তেওয়ারি চলে যায়। তখন রুদ্র বলতে থাকে, হাতি গড়তে পড়লে চামচিকাতেও লাথি মারে, সেটা এখন বুঝতে পারছি। এই বলে জামাল ভাইকে ফোন করতে থাকে রুদ্র। ওইদিকে জামাল ভাই মনে মনে বলতে থাকে, দূর, আমার পুরো ধান্দাই তো চপাট হয়ে গেল। ওই যে কি নাম যেন ছিল, ওই লাড়কিকা, ফুলকি দাস, আর ওর সাহার, রোহিত রোহিত রায় চৌধুরী, ওদের জন্য তো আমার সব ধান্দাই বন্ধ হয়ে গেল। ঠিক তখনই রুদ্র ফোন আসে। তখন জামাল ভাই বলতে থাকে, নতুন ফোন নিলাম, এখন আবার কি মুসিবত কে জানে, কারো নাম্বারই তো চিনতে পারছি না। তখন ফোনটা রিসিভ করলে রুদ্র বলতে থাকে, কি জামাল ভাই, কি অবস্থা, চিনতে পারছো? তখন জামাল বলতে থাকে, কে? তারপরে রুদ্র বলতে থাকে, রাজা বাবু। তখন জামাল ভাই বলতে থাকে, রাজা বাবু,
আর ফোন করে কি হবে? আমার ধান্দা তো সব বন্ধ হয়ে গেছে। তখন রুদ্র বলতে থাকে, "না, না জামাল ভাই, ধান্দা কি কখনো বন্ধ হয়? আর ওই যে যার জন্য আপনার এই অবস্থা, ফুলকি দাস, সে কিন্তু দিল্লি যাচ্ছে এই ইন্ডিয়ার হয়ে খেলার জন্য।" তখন এই কথা শুনে জামাল ভাই বলতে থাকে, "কি? ও লাড়কি এখানে আসছে? আমি ওকে শেষ করে দেব এবার। কি করতে হবে রাজাবাবু বলুন খালি। আমি সবকিছু করতে রাজি আছি।" তখনই রুদ্র একটা প্ল্যান বলে দেয় জামাল ভাইকে। তখন জামাল ভাই বলতে থাকে, "ঠিক আছে। সেই অনুযায়ী আমি কাজ করব, কাজ হয়ে যাবে।" এই বলে ফোনটা রাখলেই রুদ্র বলতে থাকে, "এবার ফুলকি দাস, কি করে তুমি সেখান থেকে বেঁচে ফিরো আমি শুধু দেখব।" এই বলে রুদ্র হাসতে থাকে। তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি দিল্লি পৌঁছে যায়। সেই দিল্লি বক্সিং অ্যাসোসিয়েশনে গিয়ে ফুলকি বলতে থাকে, "স্যার, আগের থেকে একটুও পাল্টায়নি বলুন, আগের মতোই আছে সবকিছু।" তখন রোহিত বলতে থাকে, "হ্যাঁ ফুলকি, তারপরেও সব ফ্যাসিলিটি কিন্তু তুমি এক পাবে না।" ঠিক তখনই অনুপম দাকে দেখে রোহিত অবাক হয়ে যায়, বলতে থাকে, "এ কি অনুপম দা আপনি?" তখন অনুপম বলতে থাকে, "হ্যাঁ, হ্যাঁ, আমরা আগেই চলে এসেছি। কেমন আছো ফুলকি?" "এই তো আমাদের দেশের রত্ন, আমাদের ইন্ডিয়ার হয়ে ফুলকি দাস খেলছে।" ঠিক তখনই সেখানে শালিনী এসে পড়ে। শালিনীকে দেখে ফুলকির মুখটা ভার হয়ে যায়। মনে, মনে বলতে থাকে, এই শাকচুন্নিটা সব জায়গায় চলে আসে। হ্যাঁ, একটু শান্তি মতন যে খেলবো তাও খেলতে পারবো না। তুমি যে কি করো মা কালী? এই বলে ফুলকি মুখটা ভার করে থাকে। তখন শালিনী বলতে থাকে, "কি ব্যাপার ফুলকি? আমাকে দেখে খুশি হওনি নাকি?" তখন রোহিত বলতে থাকে, "না, ফুলকি কেন খুশি হবে না? ফুলকি দেশের জন্য খেলতে এসেছে। এখানে পার্সোনাল কোনো কিছু মনে রাখার কোনো দরকারই পড়ে না। তাই নাকি ফুলকি? তাই না ফুলকি?" তখন ফুলকি বলতে থাকে, "হ্যাঁ, তাই তো স্যার। আমি দেশের জন্য খেলতে এসেছি। আমার খেলার দিকেই মন সংযোগ সব থাকবে।" তখন শালিনী অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তারপরে অনুপম দা রোহিতকে সবার সাথে কথা বলতে নিয়ে গেলেই তখন শালিনী ফুলকিকে বলতে থাকে, "ফুলকি, আজকে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। বুঝতে পেরেছ? পার্টি। তাই সেখানে গিয়ে আবার আগের দিনের মতো নাচ করা শুরু করো না।" কি যেন একটা নাচ ছিলে? কাটা নাকি? হোয়াটএভার। এসব কিন্তু করতে যেও না। আমাদের নাকটা কিন্তু কেটো না। তখন ফুলকি বলতে থাকে, "কেন ম্যাডাম? আমি তো আপনার মতনও নেচে দেখালাম, তাই না? আপনি তো সেখানেও তেমন একটা সুবিধা করতে পারলেন না। তাহলে আমি তো বলতেই পারি, হোয়াটএভার। শুনুন, আপনি ফুলকি দাসকে যতটা মূর্খ ভাবেন, ফুলকি দাস কিন্তু ততটাও মূর্খ নয়।" যা শুনে শালিনী পুরো চমকে যায়। তারপরেই ফুলকি সেখান থেকে রোহিতের কাছে চলে আসে। সবার সাথে কথা বলতে থাকে। তখন শালিনী মনে, মনে বলতে থাকে, "ফুলকি দাস, খুব উড়ছো না? আমিও দেখি তুমি কি করে জিতো, আমিও দেখব।" তারপরে দেখা যাবে ফুলকি আর রোহিত ঘরে যায়। তখন রোহিত ফুলকিকে বলতে থাকে, "ফুলকি, আজকে কিন্তু ডিনারের ব্যবস্থা করা আছে। সেখানে যেতে হবে তো। নাও, এই যে শাড়িটা নাও। এই শাড়িটা তোমার জন্য আমি এনেছি। এই শাড়িটা পরে নেবে।" তখন ফুলকি বলতে থাকে, "স্যার, এখানে যে সাতচন্নী ম্যাডামও চলে আসলো আর আমাকে সবসময় ছোট করে কথা বলা। আমি নাকি মূর্খ? এত বড় সাহস?" তখন রোহিত বলতে থাকে, "ফুলকি, তুমি এবার একটু শালীনর কথা বাদ দেবে? তোমাকে যেটা বলেছি সেটা করো।" এই বলে রোহিত চলে গেলেই তখন ফুলকি বলতে থাকে, "না, বাড়িতে ফোন না দিলে আমার মাথাটা ঠান্ডা হবে না।" তারপরে লাবুদের কাছে ফোন করলেই ভিডিও কলে সবাই কথা বলতে থাকে। তখন ফুলকি বলতে থাকে, "জানো, এখানেও সাতচন্নী ম্যাডাম চলে এসেছে। আমাকে কি সব বলছিল।" তখন সবাই ফুলকিকে বলে, "ফুলকি, মাথা গরম করো না। তুমি তো খেলতে গেছো। সেই কথা বাদ দিয়ে তুমি না আজকে ডিনারে যাওয়ার কথা? দেখি যে শাড়িটা রোহিত নিয়ে গেছে, সে শাড়িটা পরে দেখাও তো কেমন লাগছে।" তারপরে ফুলকি নিজের শরীরে জড়িয়ে বলতে থাকে, "দেখো তো কেমন লাগছে?" তখন সবাই মিলে বলতে থাকে, "খুব সুন্দর লাগছে। কিন্তু ফুলকি, তুমি শাড়িটা পরবে কি করে?" ঠিক তখনই রোহিত চলে আসে। তারপর ধানু বলতে থাকে, "আরে দাভাই তো জানে ফুলকি পড়তে পারবে না। দাভাই হেল্প করে দেবে।" তখন রোহিত এসে বলতে থাকে, "এই তো যা ভেবেছিলাম, গল্প করছো না?" তখন ফুলকি বলে, "আমিই তো কথা বলছিলাম। আমার মাথা গরম হয়ে গেছিল।" তখন রোহিত বলে, "এবার ঠান্ডা হয়েছে তো? এবার ফোনটা রেখে তাড়াতাড়ি করে রেডি হও। তাড়াতাড়ি করে।" তখন ফুলকি বলে, "ধানু দিদি তো ঠিকই বলল। আমি একা কি শাড়ি পরতে পারি নাকি?" তখন রোহিত বলে, তাহলে কি ওই তোমার সাতজনী ম্যাডামকে নিয়ে আসবো?" তারপর ফুলকি রেগে গেলে রোহিত বলতে থাকে, "আচ্ছা ঠিক আছে। তুমি বেসিকটুকু পড়ো, তারপরে আমি কুচিটুকু ধরে দেবো। তাহলে হবে তো?" এই বলে রোহিত বাহিরে গিয়ে দাঁড়ায়। ফুলকি খুশি